বিএনপি আর জামাত ইসলামী মূল মানে দিন শেষে তো দুটোই বাংলাদেশপন্থী বড় দুটো রাজনৈতিক দল এবং নিশ্চয়ই বিএনপি সব থেকে বড় দল বাংলাদেশের। এখন এইখানে যেটা হতে পারে যে বাস্তবতা হলো এই বিএনপির যে জুলাই সনদের ব্যাপারে এখানে বিএনপি অনেকটা ক্লিয়ারও করেছে, সেটা হলো আমরা দাবি করেছি যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা, মানে জুলাই সনদকে অ্যাক্টিভ করে তারপরে নির্বাচনটা। সেক্ষেত্রে বিএনপির একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে যে বিএনপি এই পর্যন্ত সম্ভবত রাজি হয়েছে যেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করে দেওয়া যায় সেগুলো এখনই করে দেওয়া হোক, আর যেগুলো সংবিধানে ইনকর্পোরেট করবার ব্যাপার আছে সেগুলো পরবর্তী সংসদে করা হবে। তখন আলাপ হচ্ছিল যে কত দিনের মধ্যে করা হবে, এইটা একটা ব্যাপার। এখন দেখেন এইটা বিএনপি যেহেতু নিজেও বলেছে যে বিএনপি তো কোনো বিপ্লবী দল না, সে খুবই ট্র্যাডিশনাল একটা পলিটিক্যাল পার্টি, সুতরাং তার জায়গাটা হলো যে এই সাংবিধানিক যেই নিয়ম কানুন আছে এর কোনো বিচ্যুতির দায় যেন তার উপরে না পড়ে, এটা হলো এই কনসার্নটা তার জন্য খুব স্বাভাবিক, এটুকুন আমরা বুঝি। কিন্তু যারা জুলাইয়ে ধরেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, এটা আমাদের কথা বলছি না, যেসব আহত শহীদ পরিবার তারা তো আসলে বিপ্লবী, মানে তাদের জীবনে তো এটা বিপ্লব নিঃসন্দেহে, তাই না? যেই ছেলেটা ইন্টারে পরে চোখ হারিয়ে গেছে, চিরতরে অন্ধ হয়ে গেছে, তার জীবন তো বিপ্লব। এখন সে তো দেখতে চায় যে যেই জুলাইয়ের জন্য, যেই ইনসাফের লড়াইয়ের জন্য সে জীবন দিতে চাইলো, এইটা যেন এইটার ভিত্তিতেই বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনটা হয়। হয় কি দেখেন, এই আমাদের আন্দোলনে এই সরকার তো তেমন বড় কোনো সংস্কার করতে পারে না, বাস্তবতা। এখন যদি জুলাই সনদটা সবাই স্বাক্ষর করে এইটার ভিত্তিতে নির্বাচনটা হয়, তাও অ্যাটলিস্ট সবাই এই একটা বিরাট রিলিফ পায় যে না, আমাদের একটা নতুন জার্নি শুরু হলো। সেই ক্ষেত্রেও আমি মনে করি যে যেটা এখন নতুন আলাপ এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, যে সাংবিধানিক আদেশ এইভাবে করা যায় কিনা, গলতটা হয়ে গেছে কোথায়? এই যে আমরা দেখেছেন ইনকিলাব মঞ্চ এটা নিয়ে আমাদেরকে ওই জুলাই ঘোষণাপত্রের জন্য জুলাই মাসের প্রথম দিনও যমুনা অভিমুখে লাল মার্চ করতে হলো। পৃথিবীর কোন দেশে ঘোষণাপত্র পরবর্তী সংবিধান বা সংসদ ওরে অ্যাক্টিভ করবে এই জন্য ঘোষণাপত্র হয় না। পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্র হয়, ঘোষণাপত্র নিজেকে নিজে অ্যাক্টিভেট করে, নিজেকে নিজে এম্পাওয়ার করে, এটা হলো সিস্টেম। এখন আমাদের যেটা হয়ে গেছে, ওই 8 তারিখের পরেই যদি আমরা একটা ঘোষণাপত্র দিয়ে বলতে পারতাম, প্যারালাল কিন্তু হয়েছে, এই ঘোষণাপত্র জারি করলে সংবিধান বাতিল করা লাগতো না, বরং 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার এরকম যে এই অনুযায়ী দেশ চলবে এবং প্যারালালি সংবিধানও বলবৎ থাকবে। যেমন ধরেন 71-এর মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে যতদিন না পর্যন্ত বাংলাদেশ 1 বছরের নতুন সংবিধান পেল, ততক্ষণ কি ছিল যে পাকিস্তান আমলে যে আইনগুলো এখানে ছিল সেগুলো বলবৎ থাকবে এবং শেখ মুজিবুর রহমান একটা অর্ডিন্যান্স জারি করে দিলেন যে এগুলোর সাথে থাকবে। এটা করা যেত, এটা করতে দেওয়া হয় নাই, করা হলে আমাদের অনেক ঝামেলা চুকে যেত। তো এখন আমাদের হাতে যেটা আছে, আমরা বরং বুঝতে চাই যে জুলাই সনদের ভিত্তিতে দুটো হতে পারে। আমাদের একদম দাবি তো আমরা একটা নতুন রিপাবলিক চাই, একটা নতুন সংবিধান চাই। এখানে বিএনপির অনেক ভাই বন্ধুরা ওনারা প্রশ্ন করেন যে এটা কি নতুন দেশ হইছে যে নতুন সংবিধান চাই, এই আলাপ ওনারা বোঝে না। ফ্রান্সে দেখেন, আজকে আমরা পৃথিবীতে যত বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লব সামনে আসে, তো ফরাসি বিপ্লবের পরেও আরো 4টা রিপাবলিক হয়েছে, এখন ফ্রান্সে 5th রিপাবলিক চলে। এর মানে কি? এইটা তো কোনো কোরআন বা বাইবেল না যে আপনি চেঞ্জ করতে পারবেন না, জনমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের অভিপ্রায় আপনি নিজেকে বদলাবেন। এখন আমরা যেটা মনে করি, বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামোটা আছে, এই সংবিধানটাই হাসিনাকে মনস্টার বানিয়েছে এবং এটা আসলে কোনো স্পিরিট নাই। ধরেন এটা যদি একটা স্পিরিচুয়াল জায়গা বলি, 4র্থ সংশোধনীর পরে এই সংবিধানটা মরে গেছে, সেই সংবিধানকে ফিরিয়ে দেখতে ভাবেন যে একজন সামরিক শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করে ডেমোক্রেসি ফিরাইতে হইছে, এটা কি ভাবা যায়? তাহলে এই সংবিধানের কি কোনো রুহানিয়াত আছে? নাই তো। এরপর সব শেষ পর্যন্ত যদি এখন পর্যন্ত বলি, তা আমাদের যে আলোচনাটা সেটা হলো আমরা বলতে চাই যে আমাদের দাবি, আজকে আমরা এখন হবে কিনা জানি না, বাট আমরা বলতেই থাকবো, সেটা হলো আমরা একটা নতুন রিপাবলিক চাই, একটা নতুন সংবিধান। এবং সেই সংবিধানটা কারা করবে? বিএনপি যদি আজকে ক্ষমতায় আসে, তাদের যেসব মানুষজন সবাই মিলে আসবে, নতুন সংসদে একটা নতুন সংবিধান করবে এবং সেইখানে যেন এই বাংলাদেশের মানুষ প্রথম বলতে পারে যে না, এটা আমার জনগণের ম্যান্ডেটের সংবিধান, কারণ 72-এর সংবিধানে জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। সুতরাং আমরা চাই জুলাই সনদকে অ্যাক্টিভ করেই অবশ্যই নির্বাচনটা যাতে হয়, তাতে এই শহীদ পরিবারগুলো অন্তত নিজেকে একটু সম্মানিত বোধ করবে।